প্রতি মাসে বাংলাদেশ থেকে 10,000 করে কর্মী নেবে সৌদি আরব। শ্রমিক নেয়ার প্রক্রিয়া ঠিক করতে সফররত সৌদি প্রতিনিধি দল আজ মন্ত্রী ও সচিব পর্যায়ে বৈঠক করেন। পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানান, সরকারের নিয়ন্ত্রণে রিক্রুটিং এজেন্সিগুলোই পাঠাবে এসব শ্রমিক। এ নিয়ে এরই মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। নিবন্ধন প্রক্রিয়ায় নাম লেখাতে শুরু করেছেন আগ্রহীরা। সৌদি আরবে কর্মী পাঠানোর কাজটি বেসরকারি প্রতিষ্ঠান করলেও সরকারের কড়া নজরদারি থাকবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। সকালে ঢাকায় সফররত সৌদি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। শ্রমিক নেওয়ার প্রক্রিয়া ঠিক করতে সৌদি প্রতিনিধি দল প্রথমে মন্ত্রী, পরে সচিব পর্যায়ে বৈঠক করে টানা 1.5 ঘণ্টা। সিদ্ধান্ত হয় সৌদি জনশক্তি আমদানিকারকরা তাদের সরকারের মাধ্যমে নিজেদের চাহিদা জানাবে বাংলাদেশকে। সেই হিসেবে এদেশের বেসরকারি খাত শ্রমিক পাঠাবে সরকারের নির্ধারিত তালিকা থেকে। এজন্য এখানকার রিক্রুটিং এজেন্সিগুলো কমিশন পাবে সৌদি আমদানিকারকের কাছ থেকে, যাত্রীর কাছ থেকে নয়। বেসরকারিভাবে হলেও পুরো প্রক্রিয়াটি আমরা দুই সরকার নিয়ন্ত্রণ করব। চাকুরিদাতাই যাবতীয় সব খরচ দেবে, তাই শ্রমিকের কাছ থেকে কেউ অভিবাসন ব্যয় নিতে পারবে না। ভিসা বিক্রি ঠেকাতেও আমরা কঠিন আইনও করেছি। 21.5 লাখ বর্গ কিলোমিটারের এই দেশে প্রতি বছর প্রায় 13 লাখ নতুন শ্রমিকের দরকার পড়ে। জানানো হয়, বাড়ির তত্ত্বাবধায়ক, গাড়ি চালক সহ 10টি খাতে গৃহকর্মী নেবে তারা। দেশটিতে এখন নতুন করে 6টি আধুনিক নগরী করার কাজ চলছে, তাই চাহিদা বেড়েছে নির্মাণ শ্রমিকেরও। উনি বলেন যে আমরা তো মাসে 10,000 গৃহ হেল্প নেওয়ার জন্য তৈরি আছি। যেহেতু তারা ফ্রি কান্ট্রি, তারা মিনিমাম স্যালারিতে বিশ্বাস করে না। তারা বলে যে এটা নেগোসিয়েবল, মিনিমাম 1200 থেকে 1500 রিয়ালের নিচে আমরা লোক পাঠাবো না। এমন খবরে সৌদি যাওয়ার আগ্রহ ছড়িয়েছে দেশ জুড়ে। রোববার সকাল থেকে শুরু হওয়া নিবন্ধন প্রক্রিয়ায় নাম লেখাতে অনেকেই হাজির হয়েছেন পাসপোর্ট আর জাতীয় পরিচয়পত্র নিয়ে। 200 টাকা জমা দিয়ে সরকারি তালিকায় নিবন্ধিত হওয়া যাচ্ছে দেশের সব জেলার প্রবাসী কল্যাণ দপ্তরে। গাড়ির কাজ জানি, ড্রাইভিং এর কাজ জানি, তারপরও আমরা বাংলাদেশে থেকে কিছু করতে পারতেছি না। আমরা ওখানে যদি কোনো কাজকর্ম করে যদি নিজেদের যদি টাকা পয়সা ইনকাম করতে পারি, তাহলে ফ্যামিলি নিয়ে আমরা সুন্দরভাবে চলতে পারবো। এটা যদি সুষ্ঠু ব্যবস্থাপনায় যদি করা যায়, আমাদের জন্য অত্যন্ত ভালো হয়। সেই সঙ্গে প্রবাস জীবনে এদেশের শ্রমিকদের যেন নিপীড়নের শিকার না হতে হয়, সেদিকেও সরকারকে নজর দেওয়ার তাগিদ দিয়েছেন সৌদি আরবে কাজ করতে আগ্রহীরা। সৌরভ রহমান, মাছরাঙা সংবাদ, ঢাকা।